বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আজকে ঘুম থেকে উঠেছি, একটু তাড়াতাড়ি উঠেছি। আমাদের আগে কিন্তু বাবা উঠে পড়ে। তো আজকে ঘুম থেকে উঠে দেখি বাবা দরজা বন্ধ। তো যাই হোক দরজাটা খুললাম, খুলে বাবাকে আমি ভাবলাম বাবা যে হয়তো পেচ্ছাপ টেচ্ছাপ করে শুয়ে থাকে, মানে প্রতিদিনই বাবা পেচ্ছাপ করে, সুগার আছে বাবার। তো ভাবলাম আগে বাবাকে পরিষ্কার করে তারপর আমি বাসি কাজটা করি। তো বাবাকে দরজা খুলে বাবাকে ডাকলাম যে বাবা উঠো ওঠো, কিন্তু বাবা দেখি উঠে না, এইভাবে করেই শুয়ে আছে। তারপর আমার না একটা এমন একটা ভয় ভয় লাগছে। তাড়াতাড়ি করে যে বাবাকে ডাক দিলাম যে উঠো, তো বাবা কেন কথা বলছে না? তো ও তাড়াতাড়ি করে উঠে পড়লো, বাবা কথা বলছে না কেন। তারপর তো বাবাকে ডাকাটাকি করলাম, উঠছে না বাবা। তারপরে যে বাবা সবাইকে ডাকাটাকি করলো, সবাই আসলো। কি হচ্ছে বলতো বাবা, মানে শনি মঙ্গলবার করে না শরীরটা একটু ভার ভার হয়ে যায়। মানে কালকে গেল, কালকে শনিবার ছিল আর অমাবস্যা একাদশী, মানে এই দিনগুলোতে বাবার শরীরটা খুবই ভার ভার থাকে। তো কালকেও শরীরটা মানে এই কদিন ধরে শরীরটা একটু খারাপ খারাপই ছিল। তো আমি এই কদিন ধরে বাবাকে মানে খাইয়ে দিচ্ছি, রান্না করে খাইয়ে দিচ্ছি বাবাকে। বাবা একা একা খেতে পারে না, তো আমি খাইয়ে দিই। তো আমি ভাবতে পারিনি যে বাবা এরকম করে রাতে আর কি চলে যাবে। কালকে রাতে 1টা অবধি আমি জেগেছিলাম, আমরা অনেক রাতে ঘুমাই। তো একটা আমার মনে হয় বাবা এরকম মানে ভোরবেলার দিকে হয়তো এরকম হয়েছে বাবার। তারপর যে সবাই মিলে আসলো, এসে এখন এই যে শ্মশানে নিয়ে আসছে বাবাকে। কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, আমার ননদ, ননদের বর সবাই আসছে। ঠাকুমা, ঠাকুমা এসে খুব কান্নাকাটি করছে। হাজার হোক ছেলে তো, ঠাকুমার আগে ছেলে চলে গেল, খুব কান্নাকাটি করছে সবাই। আমি ভাবতে পারিনি বাবা আমাদের ছেড়ে চলে যাবে। আরে পরে যে ডাউন দেখো না